আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমাদের বাসায় একটা মিলাদ মাহফিল দিলাম, দোয়ার অনুষ্ঠান উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন। দেখেন অনেক লোক হয়েছে, প্রায় 300 লোকের আয়োজন করছি। দেখেন অনেক লোক মিলাদ শেষে তবারক খাচ্ছে সবাই মিলে একসাথে। দেখেন সবাই এখানে আছে। এখানে মিলাদ মাহফিল আলিপুরের সেই পাক দরবার শরীফ উপলক্ষে সেই হুজুর আমাদের এই মিলাদে অংশগ্রহণ করেছে, মিলাদটি পড়ছে আমার বাপ মার নামে এই দোয়ার অনুষ্ঠানটি। দেখেন সবাইকে তবারক দেওয়া হচ্ছে, গরম গরম বিরিয়ানি সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই বলি সবাই বাপ মার দিক খেয়াল রাখবেন, বাপ মাকে ভালোবাসবেন। যারা বাপ মা বাইচে আছে, জীবিত আছে, তাদের বাপ মার দিক সবাই খেয়াল রাখবেন, তাদের অবহেলা করবেন না। আর মৃত্যুর পরে বুঝবেন যে আমার বাপ মা কেমন ছিল বাইচে থাকতে, সেটা আমরা বুঝি না। এই জন্য সবাই বাপ মাকে বেশি বেশি ভালোবাসবো। এই যে আমাদের নান্নু ভাই বিসমিল্লাহ কয়ে শুরু করলো, তবারক খাইছে। দেখেন আমাদের সেই বড় ভাই নান্নু ভাই, আরও আছে এখানে অনেক জায়গার আত্মীয় স্বজন, আমাদের গ্রামী লোক। এই যে সে আনিস কাকা আছে, অনেক জায়গার অনেক লোক আছে। এই যে সেই আমাদের রাজীব মামা আছে, প্রায় 300 লোকের আয়োজন। কামাল ভাই আছে, এই যে কামাল ভাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই খাইতেছে মিলাদ শেষে, অনেক সুন্দর মুহূর্ত। সবাই হাসি খুশি ভাবে খাইতেছে, সুন্দরভাবে অনুষ্ঠানটি হইল। সবাই আমার মা বাবার নামে একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাদের জান্নাতবাসী করে। এই উপলক্ষে আপনাদের মাঝে একটু ভিডিও করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্টসে। আর বেশিক্ষণ করব না, কারণ আজান দিচ্ছে। নামাজ বেহেশতের চাবি, তাই সবাই নামাজ ছাড়বেন না, সবাই নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো গতি নাই, যে যাই করি না করি, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়তেই হবে। এই যে আমাদের হুজুর আছে, রাকিব হুজুর আছে, এরা আছে, সাইদুল আছে, এরাও আমাদের মিলাতে অংশ